আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা খুবই ইমোশনাল আর বাস্তবতার সংমিশ্রণে যে স্টোরিটা। তো একটা মা বাংলাদেশ থেকে তার ছেলের জন্য অপেক্ষা করতেছে 2014 সাল থেকে। তো এরকম হাজারো কাহিনী আছে মালয়েশিয়াতে, শুধু মালয়েশিয়া না, বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি যারা প্রবাসীরা আছে তাদেরকে নিয়ে। তো উনি 2014 সাল থেকে, ওনার ছেলে হচ্ছে মালয়েশিয়াতে আসছে 2014 সালে, স্টুডেন্ট ভিসাতে আসছে। আমি একটা ভিডিও মেক করছিলাম যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসার পরে উনি মেন্টালি সিক হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে 14 সাল থেকে এই পর্যন্ত আপনি দেখেন, এখান দিয়ে 7 বছর, এখান দিয়ে 4 বছর, 11 বছর অলরেডি। উনি মালয়েশিয়াতে অলরেডি 11 বছর। এখন আসার পরই উনি স্টুডেন্ট ভিসাতে আসছে। তো স্টুডেন্ট ভিসা তো মেয়াদ থাকে, কারণ ভিসা করানোর পরে ওনার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত মেয়াদ থাকে, বাট 1 বছর পরে মেবি উনি অবৈধ হয়ে গেছে। কারণ আপনি যখন 3 বছর কোর্স যদি কন্টিনিউ করেন তাহলে 3 বছরের ভিসা আপনাকে করতে হবে আর কি। প্রত্যেক বছর মেডিকেল করতে হবে, প্লাস হচ্ছে ভিসার জন্য পাসপোর্ট এগুলো জমা দিতে হবে। আচ্ছা, আমাদের একটা ভাই, কি অবস্থা ভাই? কি বলবো, দর্শকে আমি আপনার আমাকে চিনেন নাকি? আপনার ভিডিও দেখি আমি। কি অবস্থা? আমার নাম কি? তো কি অবস্থা, ভালো আছেন? আমি থাকি এই পাশে আর কি। এখন একটা ভিডিও মেক করতেছি আর কি। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আমারই একজন সাবস্ক্রাইবার, ও হচ্ছে আমাকে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে ফলো করে মালয়েশিয়াতে আসছে। তো যেহেতু আমি আসলে যারা আমার সাথে যোগাযোগ রাখতে চায় আর কি, আমি ট্রাই করি তাদেরকে রেসপন্স দেওয়ার জন্য। তো উনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করে বলে যে হৃদয় ভাই, এই অবস্থা, একটা লোক এভাবে 14 সালে আসছে, উনি মেন্টালি সিক হয়ে গেছে। পরে আমি সরাসরি দেখা করলাম, যেহেতু আমার একদম নিয়ার বাই থাকে। তো উনি হচ্ছে যাই একদিন নিয়ে আসছে। তো আমি কথাবার্তা বলে বুঝলাম আসলেই তো বিষয়টা খুবই দুঃখজনক। তো তখন ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা, এখনও উনি দেশে যাইতে পারে নাই। কারণ হচ্ছে যাই এখন এমন সময়ে উনি প্রসেসিংটা স্টার্ট দিছি আর কি, ওনার জন্য প্রসেসিং স্টার্ট দিছি। ডিসেম্বরে হচ্ছে যাই লাস্ট আর কি। ডিসেম্বরের মধ্যে হচ্ছে যাই আপনার মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তারা জরিমানা দিয়ে দেশে যাইতে হবে আর কি। এখন আবার এই ইমিগ্রেশনে ইয়েগুলো নেই, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জরিমানা দিয়ে যাওয়ার যেই সিস্টেমটা, এখন আপনার সিরিয়াল খালি নেই। এমন সময়ে উনি দেশে যাওয়ার আমার সাথে যোগাযোগ করছে। তো আমার আর একটা ফ্রেন্ড হচ্ছে যে বিশ্বস্ত ফ্রেন্ড এই সকল কাজগুলো করে। তো যার কারণে আমি চাইলাম যে লোকটার যেহেতু মা গত 10 বছর ধরে অপেক্ষা করতেছে, তো আসলে একটা ফ্যামিলির যখন একটা ছেলে এভাবে পাগল হয়ে যায়, ওই ফ্যামিলি তো আসলে মানসিক খুবই চাপে থাকে, চাপে আছে অলরেডি। কারণ ওনাদের যদি যখন একটা ছেলে বিদেশে যায় পাগল হয়ে রাস্তায় এভাবে ঘুরে, তাহলে কার ফ্যামিলি ভালো থাকবে? এখন ওনার এই ইয়েগুলো যখন প্রসেসিং করতে দিছি, বাট এখন ইয়েটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমার থেকে একটু খারাপ লাগতেছে যে লোকটার ফ্যামিলি এত বছর ধরে অপেক্ষা করতেছে, কিন্তু কিছু করতেও পারতেছি না, কি বলবো। তো এগুলো সবগুলো প্রসিডিউর মেনটেন করা লাগে, তো যার কারণে হচ্ছে যাই একটু সময় লাগতেছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, অবশ্যই আপনি হচ্ছে যাই ফুল প্রিপারেশান নিয়ে যাবেন। প্রবাসের বাস্তবতা খুবই কঠিন ভাই। আপনারা দেশ থেকে যখন আসবেন, বাট দেশে থাকতে অনেক আপনার অনেক কিছু মনে হবে যে প্রবাসে যাইলে শুধু টাকা রিল্যাক্স, এই নতুন নতুন জামা পরে ঘুরবেন, ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন। আসলে বিষয়গুলো এমন না। যারা আসছে তারাই বুঝতেছে। যদি কারো ওরকম আত্মীয় স্বজন বা ক্লোজ ফ্রেন্ড, ভাই ব্রাদার অথবা ফ্যামিলি মেম্বার কেউ না থাকে, আপনাকে কেউ হেল্প করবে না, এরকম বাস্তবতা প্রবাসে। যেমন এই লোকটা আজকে
10 বছর ধরে মালয়েশিয়াতে আছে এই অবস্থা, কিন্তু কোনো একটা লোকে এই লোককে মানে দেশে পাঠানোর ব্যবস্থা করে নাই। কারণ হচ্ছে যে সবাই তো ব্যস্ত, করবো কীভাবে, এই হচ্ছে বিষয়। এখন সকলের দোয়া চাই আপনাদের কাছে যেন লোকটাকে আমি দেশে পাঠিয়ে দিতে পারি, চেষ্টা করতেছি। এখন বাকিটা আল্লাহর উপর নির্ভর আর কি, কারণ ওনার ফ্যামিলি ওনার জন্য অপেক্ষা করতেছে। তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এটা এই ওনার জায়গায় যে কেউ হইতে পারে, আমি হইতে পারি, অন্য কেউ হইতে পারে। তো আসলে আমাদের প্রত্যেকের উচিত যে কোনো মানুষকে আপনাদের সাধ্য অনুযায়ী হেল্প করা, তাহলে আমাদের দেখা গেছে আশপাশে প্রবলেমই থাকবে না আর কি। তো যাই হোক, ওনার আপডেট আমি ইনশাল্লাহ শেয়ার করব যদি ওনাকে আমি দেশে পাঠিয়ে দিতে পারি হেল্প করে। তো আজকের ভিডিওটা এখানেই থাক, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই।